কিছুদিন আগে আমি আপনাদের সাথে কচুরলতির নিরামিষ একটি রেসিপি শেয়ার করেছিলাম। আজকেও আবারও নিয়ে এসেছি কচুরলতির দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। তবে আজকে এই কচুরলতির রেসিপিটা আমি চিংড়ি মাছ দিয়ে করে দেখাবো। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। পরিমাণ মতো এখানে কচুরলতি নিয়েছি আর একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি। এবার কচুরলতির যে আঁশটা আছে সেটাকে বটির সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তবে এইভাবে কচুরলতি পরিষ্কার করাটা একটু সময়ের ব্যাপার। তবে কয়েকদিন আগে আমি একদম সহজ পদ্ধতিতে কচুরলতি পরিষ্কার করা দেখিয়েছিলাম, মানে এইভাবে আঁশটা না ছাড়িয়ে আগেই সেদ্ধ করে তারপর এই যে আঁশটা আছে সেটাকে ছাড়িয়ে নেওয়া। তো যেটা আপনাদের সুবিধা মনে হয় সেটাই আপনারা করে নিতে পারেন। আর এইদিকে দেখুন কচুরলতিগুলো আমার সব কাটা হয়ে গেছে। আর কচুরলতিগুলো কাটার পর ভালো করে কিন্তু ধুয়ে নেওয়াটা খুবই দরকার। যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বেরোচ্ছিল ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিয়েছিলাম। আর কচুরলতি এখন দেখুন একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কচুরলতিগুলোকে সেদ্ধ করে নেব। তো প্রথমে কড়াইয়ের মধ্যে কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি, তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। কচুরলতি কাটার পর বিশেষ করে বটি দিয়ে কাটলে পরে দেখবেন হাতে একটু কালো হয়ে যায়। তো সেক্ষেত্রে কি করবেন, হাতের মধ্যে একটু লেবুর রস আর একটু লবণ দিয়ে হাতটাকে একটু ঘষে নেবেন, দেখবেন হাত একদম চকচকে হয়ে গেছে। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর অল্প লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত একটু নরম হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে নিলাম, প্রায় 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, দেখুন কচুরলতিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর সেদ্ধ করব না। এবার গ্যাসটা অফ করে এর জলটাকে ঝরিয়ে নিচ্ছি। জলটা ঝরিয়ে নিয়ে কড়াইটা আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব গরম হয়ে আসবে তারপর এর মধ্যে চিংড়ি মাছ ভেজে নেব। প্রায় 200 গ্রামের মতো চিংড়ি মাছ আমি ভালো করে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, হালকা উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো নাড়িয়ে চাড়িয়ে চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে ভালো লাগে না, তাই হালকাই ভেজে তুলে নিচ্ছি। এখন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নিয়ে কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এবার দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা, তেজপাতা, শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরেটা একটু ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা কিন্তু একটু লালচে করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। পেঁয়াজের সাথে টমেটোটাকেও আরও একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। একটু যখন ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বাটা। তো আমি আগেই মিক্সিং জারে প্রায় 2 টুকরো আদা আর 3-4 কোয়া রসুন একসাথে বেটে রেখেছিলাম। তো আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজ টমেটোর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তারপর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণটা দিতে হবে। দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ হলুদ, ছোটো 1 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ। অল্প জল দিয়ে মশলাটাকে আরও একটু সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না কষাতে কষাতে একটু তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা কষাতে কষাতে কিন্তু তেলটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে জাস্ট একটু মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে সেদ্ধ করা কচুরলতিগুলো দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। কচুরলতিগুলো দিয়ে আবারও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
কচুরলতি সেদ্ধ করা আছে, তাই রান্নাটা এখন হতে খুব একটা বেশি সময় লাগবে না। সব কিছুর সাথে কচুরলতি ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নেব। তো ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে ভালো মতো সব কিছু মিশে যায়। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে আছে। প্রায় 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। ঢাকনা খুলে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো আর অল্প চিনি। তো ছোটো হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প চিনি। চিনি গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। ব্যাস, এবার গ্যাসটা অফ করে দেবো। তো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। আমার কাছে একটু লবণটা কম মনে হচ্ছিলো, তাই আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসটা আমি কিন্তু অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কচুরলতি দিয়ে চিংড়ি মাছের এই রেসিপি। যারা এইভাবে বানিয়ে খেয়েছেন তারা তো জানেনই এর স্বাদ কতটা ভালো হয়, আর যারা এখনও পর্যন্ত বানাননি তাদের অনুরোধ করব একবার হলেও বানিয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এটা। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই অনুরোধ করব লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য।